আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অনেকের কাছে সহজলভ্য, কিন্তু এর বিশালতা অনেক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির জন্য চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছেন আকাশের দিকে। সবাই নিজের পাপের কথা স্মরণ করে ক্ষমা চাইছেন রবের কাছে। বৃষ্টির জন্য মানুষকে নিয়ে নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ইমামখতিবরা। তীব্র তাপমাত্রার মাঝেই স্বাভাবিক নিয়ম মেনেই জীবনযাত্রার সব ব্যস্ততা ঠিক রাখতে হচ্ছে। পেশা ঠিক রাখতে হচ্ছে সবাইকে। কেউ অফিস করছেন, কেউ মাঠে ফসলের কাজ করছেন, কেউ বা তীব্র তাপপ্রবাহের মাঝেই জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হচ্ছেন পিচঢালা রাস্তায়। বৈরী আবহাওয়াতেও থেমে নেই কারো জীবনযাত্রা। গ্রীষ্মকালে পানির চাহিদা বেশি দেখা দেয়। কাজকর্মের জন্য ঘরের বাইরে বেড়ানো মানুষদের পিপাসার চাহিদা বেশি থাকে অন্যদের তুলনায়। তীব্র তাপপ্রবাহের মাঝে তাদের পানি পান করানোর বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে সর্বোত্তম সদকা বলেছেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা উত্তম? তিনি বলেন, পানি পান করানো। নাসাই হাদিস 3665। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সাদকা আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি পানির কূপ খনন করল আর সে কূপ থেকে মানুষ বা কোনো পাখি পানি পান করল, এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন সওয়াব প্রদান করবেন। তীব্র গরমে অন্যকে পানি পান করানোর ফজিলত বর্ণনার পাশাপাশি কেউ পানি পান করতে চাইলে তাকে বারণ করতে নিষেধ করেছেন তিনি। যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তা সহজলভ্য, সে যেন একটি গোলামকে দাসত্বমুক্ত করল, এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তা দুষ্প্রাপ্য, সে যেন তাকে জীবন দান করল। ইবনে মাজাহ হাদিস 2474। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।